আসো। ওকে কেন সবার উঠবে ওর ভাই চাপি দাও সবার উঠবে সরদি তুমি সাইড করে খাতাও দিচ্ছি আবার সেটা করেছি সরদি তুমি তো বসছিল এই যে আসুন বলিস আস্তে আস্তে আসছো কেন? হয়ে গেছে ও পড়ে আছে তবে কিন্তু এর থেকেও বড় তবে সমতা বিধান কত আজ আমার বল এই না আরে একটা কোশ্চেন দাও তো কোশ্চেন। না আমার বল আজকে আমার বল আছে কিন্তু না আমার বল আজকে আমার বল আচ্ছা কার বই আছে চেয়ে নেবো। আমার করে চিল্লি কোনো লাভ নাই। স্বর্ণদ্বীপের বই স্বর্ণদ্বীপের বই আছে আজকে আমার বল আরে আমার বল ঠিক আছে তুমি নেবো তোকে বাচ্চা দিচ্ছি আবার আপনার বুঝতে বলি ওটা কিন্তু অনেক কঠিন কঠিন ছিল আজকাল একটা প্রশ্ন কি দরকার হলো কোথায় এটা তো সহজ কোথায় গো? বই 100 টা প্রশ্ন দিলে খালি খালি হ্যাঁ 100 দিল ওটা থেকে একটা দিল তুমি সব ওই সংকেত থেকে আর ইয়ে থেকে দিয়েছো সহজ শর্ট কোশ্চেন থেকে একটা দুটো দিয়েছো আমার আছে ওই যে শর্ট কোশ্চেনে ভরে দিতে হবে ওখান থেকে সব দিয়ে দেবো। হ্যাঁ তো 100টা দিয়েছো তো পুরো অন্যদের 100টা হয় না শর্ট কোশ্চেনই বেশি দাও তো পরীক্ষা নাম্বার বাড়ানো তিনটে খাতা আছে চ্যাপ্টার থেকে দু তিনটে করে কোশ্চেন আসবে, তোমরা 100টার মধ্যে নিয়ে চিন্তা করছো কেন? কোনো কতগুলো দেওয়ার দরকার কত ছিল আমি কি জানতাম যে কোনটা পরীক্ষায় আসবে? আর তুমি তো জানো তোমার কাছে সব আছে এটা ভালো কথা। বলো তো দেখি। দার্জিন একবার চাপ। পড়ে গেছে কে আরে বাচ্চা তাই তো আবার আরে না দেখে কি পড়া বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে পড়ে গেল কাটা ঠিক পড়ে গেল এটা আমার ও দাদা আমাকে হ্যালো ওদের অঙ্ক আমাদের এখানে উঠে হ্যাঁ হ্যাঁ রে বাবা ও ক্লাস 8 লেখা 7 লেখা দেখি উড়ে গিয়ে এটা 7 করে নে। পরীক্ষা বলে আগে আগে লিখতে হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ লিখতে না নিয়ে আগে আগে ওভার সবই তো আমার সবাই- দোষ। ওরা সবার দোষ, সবই দোষ। সকাল 6টায় এসে পরীক্ষা দিয়ে আবার 8:30 এসে পড়াতে বলো। 6টায় এসে ওরা পরীক্ষা আগে দিতে আগে তাতে দিও বুঝলি তো শুনি সকাল 6টায় এসে পরীক্ষা দিতে কেন প্রতিদিন কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে? 100টা প্রশ্ন? আচ্ছা ওটা পড়ি হ্যাঁ হ্যাঁ ওই ড্যাশ করে পড়েছিলাম শুধু কষ্ট হয়েছে শর্ট কোশ্চেন ওটা থেকে আসে আচ্ছা আগের দিন কোন টপিক পড়াছিল? এ আজকে বি হবে তাই না? টপিকের নাম কি গো? এই তো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ইয়ে ছিল না প্রতিস্থাপন স্থাপন স্থাপন ওই স্থাপন এখানে তো দেখা যাচ্ছে না একটা। আচ্ছা বড় মনে হচ্ছে বৈশিষ্ট্য পাওয়া গেছে। পরমাণু বৈশিষ্ট্য হয়ে গেছে। চিহ্ন সংকেত হয়ে গেছে। খাতা বাকি আছে কিন্তু আজকে 25/2 এর খাতা দেবো। আমার 25/2 হয়ে গেছে। 26 দাদা আরে 25 এর আগে বাকি আছে তো। 27/2 এর খাতা দেবো, বলো। আমার খাতার 25 এর বাকি আছে আগের দিনের খাতা তো? খাতাগুলো নিয়ে নাও। তো, আচ্ছা তোমার কোশ্চেনও বাকি আছে না? যার যেটা বাকি আছে সেটা নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা সবার প্রথমে এই এগুলো পরীক্ষা নিয়ে এটা হচ্ছে 1/3 আচ্ছা 26 কি করে হলো 27 তো? 27 তো তুমি ভুল লিখেছো কোথায় গেল? আমি লিখে তোমার দাদা ভুল লিখেছে সমীকরণটা করতে আচ্ছা সমীকরণটা 27 26 কোথায় লেখা আছে তুই বলতো? ভুলাই গেছে 26 মে এই হেডসেট আছে খাতা 27 তারিখে খাতা, কারণ 25 তারিখের পরে তো 26 হবে না। কম বেশি নাই হতে পারে 27 তারিখে 26 একের খাতাটা এখনো দেখা হচ্ছে 26 একের 26 ও সেটা মনে পেয়ে জানুয়ারি জানুয়ারি
আচ্ছা দীপঙ্করের খাতা ফার্স্টে আছে 5 এ 0 দীপঙ্করের খাতা। দীপঙ্কর পেয়েছে 0 আমিও ভুললাম। আচ্ছা অয়ন 0 আমিও ভুললাম। সহিষ্ণু 3 এখানে ওটা সহিষ্ণু না দুটো কথা একসঙ্গে অরজিৎ অরজিৎ হাফ সায়ন 3 বিশ্বজিৎ 0 ঈশানের 0 সোহম 0 সোহমকে দাও কি? জল খাতাও দেয়। অর্পণ 0 সম্প্রীতি 0 শুক্ল হাফ অরজিৎ হাফ আমার কাছে সেটা বোঝা দিচ্ছে। সেটা বোঝা দিয়ে দিই। আমার এই খাতা রাখো। দীপ্ত এর মাঝখানে খুব কামাই করে দেখছি অনেক পরীক্ষায় তো দাম নেই। তাই না? কামাই করে আচ্ছা এবার হচ্ছে 30 তারিখের ওই ঈশান না তুমি সরি কোথায় 1 আলো বকছে? এটা দিয়ে দে আমার খাতাটা। এটা আমি দিচ্ছি। পরীক্ষা দাও এই কারিয়াটা। রিম্পি রিম্পি দাও তো পরীক্ষা ও দাদা। এটা আমার হয়ে গেছে। কম দেখতে শুরু করছে নাকি? অন্য দিকে খাতা। দিয়ে দিয়েছে। অন্য দিকে খাতা। একটু কমই দেখছি ঠিকই ওদের না স্বর্ণদ্বীপ আর সূর্যদ্বীপের স্পেলিংটা অনেক একই দেখায়। সেদিন দেখলাম আমি। আরে না আজকে একটু চোখে সমস্যা হচ্ছে আমি সেদিনকে পরীক্ষা দিই। ওই চশমাটা পরে সাইন্টিস্ট দিয়ে চশমা। চোখ দিয়ে এই ঠান্ডা আবহাওয়া পড়লো না বাবা চোখ ওই সাইন্টিস্ট দিয়ে চশমাটা পরে যেটা পরে এক্সপেরিমেন্ট করে ওইটা। আচ্ছা এবার হচ্ছে রিম্পি 0 তুমি যা কামাই করছো তোমার খাতা আছে আমাকে সৌভাগ্য মনে হচ্ছে আচ্ছা ছাগল এটা খাতা পাওয়া গেছে শুধু কোশ্চেন ঢুকে দিয়েছে ছাগল কি? কে ছাগল যেন জোর করে। না। ঈশান আর বদি প্রশ্ন। ঈশান। আর বদি ওরা প্রশ্ন ঢুকে গেছে কে ওটা? লিও আমার ঈশান 1 দাদা ওটা কে? বলে দাও তো। আরে বাবা নাম না লিখলে আমি কি করে চিনবো নামই লিখে দিই। যদি দাও হোয়াট? অর্পণ 1 ওর তো পরে বলে গেছে সোহম নাম 1 নাম নামটা ভালো করে দেখো। স্বর্ণদীপ খাতা দিয়ে কোশ্চেন 3 নামের জায়গায় খাতা খাতা হতে পারে না। অরজিৎ ওরা কোন 4 দেখছিস তবে? অহনা 5 আগে লজে আমার। আজকে কালকে গেলে কালকে আসলে রাতে দেবো। আজকে দিয়ে বলুন। না কালাসের অর্ডার দিব না। মান করতে ছিল হ্যাঁ ছিল কি পড়াশোনা কি কেমন করছে নাকি? আমি এই মুহূর্তে তো বলতে পারবো না মানে আমাকে চার্ট দেখে তারপর বলতে হবে আমি আপনাকে ফোন করে দেবো ফোন করে দিই হ্যাঁ এই তো অমনোযোগী ভালো পড়াশোনা করতে রয়েছে আমার। না আজকে বোধহয় অঙ্ক পরীক্ষায় পারেনি অঙ্কতে ছোট ছোট ভুল করেছে খাতা আজকে দেখাবে বাড়ি গিয়ে অঙ্ক পরীক্ষা পারেনি আছে একই পরীক্ষা 2-3 দিন ধরে হচ্ছে রোজ পরীক্ষা নেওয়ার পর বলে দেওয়া হয় বাড়ি গিয়ে কি করছে এটা একটা বড় বিষয় আচ্ছা এবার হচ্ছে সূর্য 5-5 পেয়েছো আচ্ছা 5-5 গুলো কিন্তু চকলেট হবে হ্যাঁ আজকে আসতে দেবে না কাল আসতে দেবে না।
কালকে এনে দেবে না। কালকে করে দিব না কাছে আচ্ছা সায়ন হ্যাঁ দেবো এই বসে হাজার করে বলো। সায়ন 5 সহজ পরীক্ষা ছিল দেখবি জিমি 1 শুভ্র 1 ও এটা শুনে আর মিলা শুভ্র আবার লিখে রেখে দিয়ে বুঝতে পারছি ও পিসি বাড়ি গিয়েছে। দ্বিপদী বাড়ি 1 দাঁড়াও না অয়ন 2 আমি দিয়েছি বিশ্বজিৎ 2 আরে ভালো আচ্ছা এই খাতাটা কার এই কিছুই লেখেনি ঈশান হাতে লেখা তো ভালো না ছাগল লেখা তো কি লিখবে অল্প হতে পারে আমি পেয়েছি আমি জানতে লিখেছে আমি ছাগল যে খাতা পারে তাদের মধ্যে চর্চা করবে দাদা পেটে দেখো তাই প্রেজেন্টের মধ্যে অনেকে পরীক্ষা দেয়নি আমি লিখবো পরীক্ষা দিলে লিখবো আমার আচ্ছা এই দুটো খাতায় বোধহয় ছিল এরপরে আরেকটা আছে 3টে খাতা। 3টে খাতা এগুলো এই টপিকে 3বার পড়া দিয়েছো, 3টে খাতা। 3বার ধরে এই টপিকটা শেষ করেছো। না আজকে দিলাম কোনটা গো রাসায়নিক বিক্রিয়া কাকা বলে এটা দিয়েছি হুম। এক ও আচ্ছা 3/24 এর খাতা আছে। দাদা আমার দুই হবে দাদা আমারও 2 দেবো স্যার আমারও তো দুই হবে 2 দেবো যা আরো আমি খাতা জানি আছে আচ্ছা 1-3 এর খাতা এখন দিলাম তো বাবা ডাকিনে দাদা দাম এই দিলি নাকি? একদিনের খাতা এখন দিলাম দাও, ঘরে একদিন দিই। এবার তো এই যদি দেখ কেমন তাহলে বলা আমি জানি আরে আমার লজেন্ডা তোমাকে খাবো ওকে লিখে ছবিটা দাও কে আমি কি দিলাম না বাজেন ও দাদা আচ্ছা। আমার লজেন্ডা তুমি খেয়ে নাও দাদা। আচ্ছা ওহন সায়ন তো সায়ন ডেকে নেবে আমি দেবো, আমি দেবো সাড়ে আমাকে দাও আইসুটা আমাকে দাও আচ্ছা শুনুন শুনুন ইয়ে মা ও দাদা আর কি হবে দাও আচ্ছা অন্য আছে আরেকটা খাতা আছে। আচ্ছা শুনুন নাও না দয়া করে সায়নটা দিয়ে দিলাম কাকে ও এই ব্যাচে ও খাবে না। দাদা ও লিওর ছবিটা নেবে আচ্ছা শুনুন নাও এই যে তোমাদের হচ্ছে 5-3 এর খাতাটা আমার কাছে এখন নেই ও দাও। সুতরাং আগামী ক্লাসে দেওয়া হবে তাহলে আজ গল্প পড়া হবে। কত বড়। আচ্ছা এবার হচ্ছে কার সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে আসো। বুঝে আসো। আচ্ছা এখানে লেখা আছে তো খাতায় নাম লেখা ছিল না লিখে দিয়েছি এই জন্য খাতা ক্যান্সেল হয়ে গেছে তাই তুমি শূন্য করেছো খাতায় তো নামই লিখো নি নাম তো আমি লিখে দিয়েছি কেন বলেছি খাতায় নাম লিখতে হবে আগে আচ্ছা একটা কথা দাও কেন? 1-3 এর খাতা দাও। জানি এটাও ঠিক আছে
ওরা দয়া করে দিলে না পাশে আর এটা আর আমাকে আমার বোঝার দরকার নেই আমার ইচ্ছা করে নাম লিখতে দেয়। তাহলে লিখে আসবে এটাই এটা এটা জাস্ট দাও দিন বলে হাফ প্লেট ও কি দিতে হাফ মিলাচ্ছি দেখে না এটা দুনিয়া স্কুলে ওরা স্কুলে দেয় এটা স্কুল না ও বাস ঠিক রাখো স্কুলে গিয়ে যেন ভুল না হয় আরে নাম্বার নিয়ে কিছু হবে না তো দেখেছিস দেখেছিস উপাস ঠিক করো আচ্ছা বিয়ে করছো না কি বলছিস আমি ক্রিয়া করতে দিয়ে দেবো ওরা দুই দিকে এটা মেরে গেছিস কেন এখানে তো মেরে রেখেছিস তুমি কেটে ভালো করে আচ্ছা আর কারণ হ্যাঁ বলো আর ভুল না হওয়ার জন্য নাম্বারটা দিই আর খাতা দিবার না দাদা ওরা না। দুই লিখেছে না এটা ওইটা দেখা হয়নি আর তো আসলে খাতা দেখা হয়ে গেছে এটা আমারই ভুল হয়েছে আমি কালকে ওটা বুঝতে পারছি তোমাদের তিনটা খাতা হবে কি হয়েছে আমার চোখে তো পাওয়ার নেই আসলে দেখি চশমা পড়বা হ্যাঁ না তোমাকে ফিরে ফিরে লজে দিল আমাকে দিতে পারতে আবার আমি বললাম যে কে কে খাবো আরে হাতে তুলতে গেল তো আগে তোকে তাহলে দিলে ও তুলে ফেলেছে আগে না সায়ন খাবে না যখন আমি কি করবো আমি খেতাম তুমি খেয়ে নিতে তুমি ওখানে অর্ধেক লাইন তুমি তাহলে ও তো পড়তে ধরে সাহেব যেতে পাবো এখানকার অর্ধেক লাইন তুমি শেষ করেছো অর্ধেকটা না আমি আসি সায়নের শেষ করেছি বললাম তো আমি জানি আসো খাতা দেখে আর একটা একটা করে খাই মুখে বলছি জানা দাদা তাহলে প্রতিটা সাহেব পাবে প্রতিটা প্রতিটা হাত তুললে ওকে দিলে ওকে দিলে হ্যাঁ প্রতিদিন দিন হ্যাঁ যে হাত তুলবে তাকে দেবো কি হয়েছে বলো? তাহলে ও তো কদিন ভালো করে পড়বে না তারপরে চলে আসবে এটা আমি তো একটু বেজে এটা বোঝা যাচ্ছে অন্যদের দেখা অন্যদের দেখা যদি বুঝতে পারি তাহলে ভালো তোমাকে লড়াই দিলে তো ও গাড়ি বলে ভালো লাগবে এই আরে বাবা আস্তে আস্তে যাও আচ্ছা এবার আগের দিনের খাতা আর কে মারবে চার তো বেটা হয়েছে কি হলো রিম্পি? কি হয়েছে? ওর হাতে দে ওর হাতে আচ্ছা রিম্পি জিরক্স বন্ধ না তুই জিরক্স বন্ধ কেন আসো আসো একটা নাও। ওর চার হচ্ছে তাহলে জিরক্স সবার কমপ্লিট বলো কি হয়েছে বলো কি বলো কোশ্চেন লাগবে আচ্ছা আগের দিনের পরীক্ষা এই শোনো এই পরীক্ষা কে কে দাওনি প্রথম দিন রোজ আগে পাইনি আচ্ছা আগের ক্লাসে কে কে আসেনি বলো তো আমি শুক্রবার আসিনি আজকে আজকে 3 নাম্বার পরীক্ষা হবে। শুক্রবারে আগে তিন না আগে দুই আজকে 3 নাম্বার পরীক্ষা হ্যাঁ 3 তাহলে 2 নাম্বার কোশ্চেন হাত তো নামে হাত নাও কেন এই নাও আকি বানি আমি তো 3 আমার পাইনি দীপকে দাও শুরু করছি না ও পাইনি আমি আজকে আসিনি পরশু পাইনি কাল পাইনি এবার পরীক্ষা দিতে হবে বসতে দিবি অর্পণকে দাও দীপকে দাও সোমকে দাও আরে এই কোশ্চেনগুলো আছে ওরা পরীক্ষা দেবে একুশে কোথায় আসবে স্কুলের পরীক্ষায় এর মধ্যে থেকে আসবে কিনা আমার সন্দেহ আছে পুরো আসবে দাদা পুরো ওই স্কুলের পরীক্ষার প্রিন্ট থেকে ছাপিয়ে ছাপিয়ে আগের একটা বারেও কোশ্চেন আসেনি। একটা কোশ্চেন দিয়েছে আসবে না আগের বারও আসেনি এবারও আসবে না বেশি ওরা কি করবে এটা হয়তো 2-1টা আসবে পরীক্ষা দেবে এবার আরো দেবে পুরো এইগুলো ঝেপে চলে আরে আবার না আগের বার আমি এইগুলো আচ্ছা, ঝেপে চলে ওই এটা তো বেশি ছিল। প্রথম দিনের পরীক্ষা মানে আগের দিন তার আগের দিনের পরীক্ষা কে দেয় আর question লিখে দেবো। এটা পাঠ শুক্রবার যাই আজ কি বার
শুক্রবারটাই তো দিলাম। আর ওটা নিয়ে দিলি আর কি রবিবার করছিস? শুক্রবারের এই আস্তে আস্তে তারা শুক্রবারের আগের দিন কে আসলে? ওই তো মঙ্গলবারে আচ্ছা, আমি দেখে নিচ্ছি দাঁড়াও। আমি আমি আছি আমি আসলি আচ্ছা, এই প্রথম আছে রিম্পি। আসলি রিম্পির পরে আছে হচ্ছে দীপ, দিদুল্লো, দিদুল্লো। তাই বলি দীপের পরে আছে অর্জুন, এ পাগল তো অর্জুনের পরে সম্প্রীতি। সম্প্রীতিকে দাও। তাহলে সবাই পেয়েছে। রবিবারের দিন হ্যাঁ? রবিবার, আগে রবিবার, সেটা তো পরীক্ষা হবে আগে রবিবারে পেয়েছে। ওই আমি বলবো না আজকে রবিবার। আর আমি রবিবারে শুক্র দাদা ইয়ে করে দিলে না হ্যাঁ বলো। ওই মঙ্গলবারে ওই বসে ওই বসে ওই খাতা হচ্ছে টেস্ট সিরিজ শেষ হবে তারপরে, সিরিজ শেষ হবে পরে। সিরিজ শেষ হবে তারপরে। টেস্টটা বলবে সিরিজ কারণ খাতা না আগের দিনের খাতাটা দিদি আগে পরীক্ষা দিতে সারা দিতে তো টাইম লাগে হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিতে খাতা এই একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আরে ইয়ে কে দেখে দেবা ওই পিতাম নাকে দেখে দেবা খাতা দেবা আসবে খা আরে দুজন মিলে ওকে ওই দেখো দুজন মিলে ম্যাচ করা মাসের শেষে ও তুমি দেবা 35% ওকে দেবা 20% আর বাকি দাদা সম্প্রীতি আর দীপকে দাও। আচ্ছা, একটা খাতা ছিঁড়ে গেল, দেখো তো কার্ডটা। গেছে দাদা দুজন মিলে সকালে ম্যাচ আরে তোমার পরে একটু যুক্তি শুনি কারণ আচ্ছা, অর্পণ, সৌরভ, সম্প্রীতি, দীপ অধিকারী দিয়ে দাও। আচ্ছা, আমি যাচ্ছি। কত বেলা আর আমার দীপ অধিকারী আর ওখানে সবাই একটা একটা করে দিতে হবে। এই আমার খাতা আমি দাদা আমি পাইনি তো লাগে আমার হাতে তুই বলছ পরের দিন কাছে কাছে আজকে অঙ্ক দেই না আমি পারবো কি করে বললো পরে এই না আজকে সব অঙ্ক বাজে রিভিশন দিলে পরের দিন অঙ্ক টেস্ট নেবে পরের দিন দেবো ভাগ করে দুটো হাট তোমরা পার্বতীকে দাও না তুই তোর পার্বতীকে দিয়ে পার্বতী আলাদা সার পার্বতী আলাদা সার যেখানে ছিল সেখানে না আমি বলছি যে আমার সাথে গান নিতে বলেছে এই আগে ছিল এমনি থেকে বলেছি যখন আমরা জ্ঞান হয়ে তো যাই জিতে পড়েছি না গানে আচ্ছা গান দিতে ওটা আছে আগাচ্ছা ওটা তো 10 এর 4 এ সাই জিতে পড়েছি না গান দিতে তুমি কোচিং আছে এ সাই যখন কোচিং আছে মুখে বলবে এ সাই কি জিতে স্কুল পড়েছি না ইয়েতে গান দিতে কি একটা
না তুমি করে এক এক করে হাফ করে হাফ। করে দাও না কি হতো আজব কোশ্চেন কত আজব না এক করে দাও না আবার কি? ওরে কত করে প্রশ্ন বলো না আচ্ছা, ডিউটি, ইবদুল্লাহ, সোনালি। এ ওরে না এক করে ছিল বলছে আরে, বলছে এক করে ছিল তুমি তো বলতে পারো দোষ করেছিল। তুই কোশ্চেন দেখে দিয়ে দে দেখে কোশ্চেন বার করে দেখো। কি লেখা আছে? আরে আইনি দীপ, সম্প্রীতি, অর্ণব। এ না দিলে না দিবি এগুলো সব দীপ বন্ধু না? আচ্ছা, এবার হচ্ছে দীপ অধিকারী। ও দাদা দাদা দীপ, এটা অরিত্র কথা। ওই ছাই মতো হয়েছে ক্রিকেট টিমে বদল তাহলে বল করে দাও আজকে যেগুলো নতুন দিলাম, বাবা এই শোনো, দে যে খাতাগুলো আগামী দিন পরীক্ষা নেব সেই খাতাগুলো সাইন করে পরের দিন দেখাবো। যেগুলো আসনে কামাইয়ের জন্য পেয়েছো সেগুলো দেখাবো। ওই তো দাদা ওরকম করে অমনা আসেনি, অরজিৎ আসেনি, আর ছাগল দিয়ে দিয়েছে। ছাগল তো ফাঁকা খাতাগুলো তো ক্লিয়ার হলো। দাদা তুই চেনা ঠিক কেন খাতার দোকানদার এমনি খুশি। পাঁচ পাঁচ আর তো রাজেশ কালো ওটাও ষোলো। নেই তো তুমি সৈদুল থেকে নাও। লজের কোটাটা নিয়ে বাড়ি চলে একদম কিনে খাও। তাই করলে একটা সামান্য 1 টাকা দাও। আমাদের দোকানে পাওয়া যায় শুনে কি বলো তো? আসুনি আসো। আমার টাকা ওটা আমার বই আছে কি সমস্যা বলো? কোশ্চেন কি ছিল? এখন তো নাম্বার ভালো তো খাতায় লিখবে না কি ভুল আগে থেকে ঠিকঠাক করতে হবে। আমরা দেব না হ্যাঁ স্কুলে একটুখানি নরম সরম দেখাতেই পারে। এবার আমি দেখালে তাহলে হয়ে গেল। তুমি বড় গোলে মম হয়ে যাবে সব। আমার সব ঠিক হয়েছিল ও জমে মানে ঘাট হয়ে যাবে 18 90 মানে 63 না 90 মানে 81 ওটাই দিয়ে দে ওই নিচে পিও4 এর উপরে মাইনাস প্লাস কিন্তু তো হবে। দরজা বাড়ানো তো না ওর কাছ থেকে আমি তো সঙ্গে লিখতে পারি সঙ্গে দিলে কি চিনবে? ওটা কি হচ্ছে? এটা হিসাবে লালা নিয়ে চুপ করো তুমি ওটা এনাও স্বয়ং তুমি কি বুঝতে পারলে ওটা কি বলেছে? অঙ্ক বলো।
অঙ্ক কত রয়েছে? অঙ্ক নিজে করি 6.5 এ ছিলাম তাই না? তাহলে 6.5 এর কোনটা কোনটা হয়েছিল? আচ্ছা পেজ নাম্বার 97 নিজে করি 6.5 অঙ্ক কত বই পারবো? কি হয়েছে? যোগ ও নিস্তরিত হয় না। যোগ ও মূল অবশিষ্ট। মূলক পরিবারের সাথে আর কি হয়েছে আয়ন সিঙ্গেল এই শোনো আমরা বিজ্ঞান করে পড়াবো এটা ভালো বলে যাবো না। আমার বই দাদা আমার বই হবে না বলে আমার বই ছিল সরলা দিবার বই আছে আমি আসি সেই বইটা আজকে হবে আচ্ছা আজকে বই নেবো হচ্ছে আমার বই সন্ধি। নাম না নিতাম বই পড়তে না এলে আমি কি করবো? আরে বাড়ি ছিলাম না বই আপনার জীবনে নেই। ও লাগবে না আমার বইটা শিক্ষক বই পেজ নাম্বার 153 বার করো। শিক্ষক বই পেজ নাম্বার 153 বার করো। বড় অবস্থা চলে পেয়েছে এবার হেডফোনটা গেল ওটা বললে তো ওদের চ্যানেল হবে না ওই সাউন্ড তৈরি হচ্ছে রিকার্ডটা হচ্ছে ওটা ভালোটা ওটা বলে ভালো ওদের সাথে ভালো করে ফেলে তার জন্য এটা শুনতে হবে না। আরে ওই দাদা দেখি বছরের শেষে হিসাব দেখো। না আমি ক্লেদি গ্লো করেছি হ্যাঁ, হ্যাঁ। ক্লেদি গ্লো করেছি খুব ভালো কাজ করেছো। আচ্ছা আর ইনকি তুমি যদি বাইরে যাও তা দাগাবে কে? দাদা স্কুল হয়ে গেছে যে আমি রং চক করে লাল কালি বলেছি 5 সালে এরকম হয়ে যাবে শর্ট হয়ে যাচ্ছে তা কি বিচ্ছিরি ড্রপ ওরা কি করছে ড্রপ খাই দিয়ে আমি গ্লোবের সব কিছু বাড়িতে দিয়ে এ মানে তো কাদামাটি। রোগী ওরা ও মানে আটকে আরে দেখো ওলে ও চিল্লাচ্ছে কি এই অজনের মুখে যে ফিল্ম দেখি মুখে পুরি দিচ্ছে জিভ দিয়ে মুখে দিয়ে পড়বে তো এ কোথায়? হচ্ছে নজেন্ডার নিয়ে চাইছে পাশে মধ্যে দাদা এ দেখো তুমি পুরো দিকে বাস সব নিয়ে তোমার মধ্যে বাসনে পড়া দাও তোমার কাছে কি মাঝে আমার ঢিলা লাগছে আমার ওকে লাজিনে খাপটা দিয়ে দাও লাজিনে ডাক দাও। মারছে 2 এক ছিল 3 4 5 6 1 2 3 2 3 4 5 6 7 10 সব পাগল কি 14 আমার জানা নেই দুটো আওয়াজ করে দুই বলে দিচ্ছেন 2 3 4 5 6 7 10 7 বলতো 7 10 14 বলে মধ্যে যা শুনে দিবা নেক্সট ক্লাসে কিন্তু সমতা বিধানে বেশি থাকবে। ভাই এইটুকু দিলে ও পড়াটা আমি থেকে কিভাবে দাঁড়াচ্ছি? ও দাদা দুটো বার দিতে পারবে ঠিক আমি না কিভাবে পড়াটা দাঁড়াচ্ছি? টাকা দাও করে পড়তে হবে এটা আমি বেশি থাকবে। পুরোটাই থাকবে। আজকে সকাল সকাল টপিক বাবা বি সরতে বিধানে বেশি থাকবে
বেশি মানে 2-3 থাকবে সবই কি সমুদ্র দেবো আর সব দিক দিয়ে বেশি আছে একদম সহজ অধ্যায় 3 এর টপিক কি হচ্ছে আমরা তোমাদের এরপরে কার বলছি তারপরে আচ্ছা এর পরে হচ্ছে 156 পেজ 15 নম্বর প্রশ্ন 15-16 এটা 16 17 18 19 21 17 18 19 21 22 23 ছিল না ছিল ওর ছিল না আগে ও কাটালি হ্যাঁ দিয়েছো কেটে দেওয়া আছে কেটে হ্যাঁ। দেওয়া ছিল না। 18 ছিল না 18 ছিল 18 এবার থাক ছিল ছিল আচ্ছা 22 হয়ে গেছে 22 এর পরে দেখা হচ্ছে 23 আছে না 27 তারপর আছে 28 30 32 33 এর তো ইম্পর্টেন্ট হ্যাঁ পাঁচটা আসবে আচ্ছা 33 এর কোশ্চেনের সমাধান নেই 33 এর কোশ্চেন Identify হচ্ছে ওই যে আইডেন্টিফাই তেইশ নেই ওরা কিছু লিখতে হবে না যে তুমি চাও যে কোন দিক কোন নিচে না 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 এটা শুধু লিখতে হবে যে এটা 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 বলতে হবে এটা এরকম আর কিছু লিখতে হবে আচ্ছা ওই এবার সবকটা box হচ্ছে লাগিয়ে হলুদ বক্স এর দুকারা ছিল বেগুনি বক্স গোলাপি বক্স অল্প হলো দাদা ওটা হেভি সহজ পড়া হেভি সহজ এইগুলো শুধু 2-3 বার চোখ এই শর্ট কোশ্চেনগুলো আর অত দূর না না 163 পাতার শেষ পাগল না তুই ওই নিচে এত পড়া কামাই করেছো দেখো ওই নিচে আগের দিন থেকেও বেশি পড়া ছিল হ্যাঁ পড়া ছিল দাদা আইডেন্টিফাই করা আর সমাধান করা এইগুলো পড়ে চলে আসলে আইডেন্টিফাই আর সমাধান ও রাজিয়াতে খালি কি বলছে সেই এবার অঙ্ক করাই অনেকক্ষণ পরে কি আমি গেলে খাওয়া করে খাই না আর তুই বলছিস কত কত তো খাবো না ওকে খাই কয়দিন এক্সাম তোর মাথা লেখো নিচে করি 6.5 পেজ নাম্বার 97 এখানে একের কোনটা কোনটা হয়ে গেছিল তাহলে 2 থেকে শুরু করি 1 এর 2 x বাই 5 প্লাস 2 সমান সমান x এর মান কত বলছে 5 তাহলে 5 বাই 5 প্লাস 2 কাটাকাটি করলে 1 তাহলে 1 প্লাস 2 মানে 3 এখানে লিখতে হবে x সমান সমান 5 বসিয়ে পাই 3 x স্কয়ার প্লাস 2x প্লাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 সমান সমান আমরা উত্তর মিলেছে স্যার রাইট দাও 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 মাইনাস 1 তাহলে 5 স্কয়ার মানে 4 এখানে লিখলে না x বসিয়ে পাই লিখো লাস্টে লিখো ওরে দাদা আছে হাত 26 মাইনাস x মানে 25 এখানে ওই x সমান সমান 5 বসিয়ে পাই কথাটা লিখে নেব আচ্ছা এবার 4 এ চলে আসি আই বি কোশ্চেন হচ্ছে x³ প্লাস r যা বুঝে গেল তাহলে এখানে x মানে 5 5 এর কিউব প্লাস 8 এখানে ব্র্যাকেটের কথাটা লিখে নেব x সমান 5 বসিয়ে পাই লিখে নেব তাহলে 5 এর কিউব মানে 100 ওটা x ই লেখা আছে 1 3 3 5 v এরটা 10 মাইনাস x তাহলে হলো কি 10 মাইনাস 5 সমান 5 তাহলে কি লিখবো x সমান 5 বসিয়ে পাই 25 আর 10 এ কি হলো বলো
তিনের তো আমারই ভুল এসছে তাই তুমি ভুল করেছো তো 25 আর 10 যোগ করে দেখ কি করেছো 25 আর 10 35 হবে তার এখানে 3 হবে তাই তো মুছে দাও খুলে দাও ভাবলে হবে বলতে হবে তো। আমি তো সেটাই ভাবলে তো ভুল করে একটা মুছে দাও কি না ভাই 2.5 লিখেছো 2.5 ধরো হচ্ছে ওটা মানে হচ্ছে 10 দিতে হবে ওটা গুণ তাহলে ওটা কি ওটা গুণ তো কোন চিহ্ন দিতে হবে বীজগণিতের অঙ্কনে সবচেয়ে গুণ দেবে ডট দেবে এটা খেয়াল রাখতে হবে আগের লাইন থেকে এটা খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছো দুটো গুণের জায়গায় ডট দেবো ডট দাও বুঝে পেলাম না 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 মুছে দাও তোমরা কি করেছিলে স্পিডে করছে আমার মুছে দাও মুছে দাও না না মুছে দাও তাড়াতাড়ি করো টুকবে তো মুছে দাও আজকে যতটা পড়াইছে ততটা শেষ করবো মুছে দাও আবার দাও কি হলো পরে বোঝা যাবে না যোগ করলে তো ভুল হলো 35 আর 36 আবার একটু এখানেও তো ভুল হয়েছিল তা কি দেখলে 34 তো তাহলে 34 এসেছিল তুই করে আনছো এই বাইরে দুটো এসেই যাচ্ছে ওরা ও চিরকালই হাসবো তো কিছু করার নেই কে আর ফোন বেশি করছে ও বলছে মানুষের মানুষ তোমাদের মনে হতে পারে যে এবার অঙ্কটা লেট হচ্ছে না এটা প্রতিবারের ঘটনা অঙ্ক শেষ হয়ে গেছে বিজ্ঞান এইটা না বিজ্ঞানের ওটা প্রতিবারের ঘটনা বিজ্ঞানের মানে এইটার বিজ্ঞান ছিল না এবার এগুলো হতো না একটা এবার দুটো কারণে হয়েছে মুছে দাও হয়ে গেছে হ্যাঁ বুঝতে তো দেবো ছেলে পেলেও হয়ে একটা হচ্ছে বাড়িতে কাজ করানো কালকে কাঠ মিস্ত্রি গুলো লাগিয়ে দিয়ে বলে আজকে সব লাগিয়ে দিয়ে যাবো আমাদের জানাই লাগাবেনি ও লাগিয়ে কি হবে তুমি এক কাজ হ্যাঁ। করতে পারো দাদা এই লোহাগুলো লাগিয়ে দেবে একদম চটপট করে দেবো ওটা লাগিয়ে ধুলো না আসার জন্য এটা লাগিয়ে দেবো এটা হচ্ছে মশা না আসার জন্য আর ওটাও লাগাবা ওটা লাগাতে পারতে ছোট ছোট ফুটা আছে মাথা ঢুকে পড়বে না, এটাতে মশা আসলে আসে বাদুর চলে এই চামচিকে চলে আসে সন্ধ্যাবেলা না দাদা ভয় আছে এটা ভয় আছে যদি ওই চোর চলে আসে ওটা কাটতে গিয়ে সব করে দেয় হ্যাঁ। বাংলা তো কাটতে গিয়ে হবে। লোহাটা কি করবে এগুলো কাটতে গিয়ে চলে এক হাতে ধরবে ঠিক আছে বুঝতে পারলাম মশা কামড়ে যদি ও দাদা একটা লাস্ট রইট আমি ঘরের ভিতরে মশা কামড়ে ছিল না মশা কামড়ায় নাকি আবার আমার কিন্তু আচ্ছা দুয়ের কোনটা করেছিলাম আইবিটা আচ্ছা দুয়ের ক্ষেত্রে 2y প্লাস 5/4 y এর মান কত মাইনাস দাদা প্লাস ও কিন্তু বুঝে আমরা তো খুব ভয় মাইনাস 2/4 হ্যাঁ তুই সে যা কিছু বাইরে গিয়ে বুঝে নি দাদা বলো তুই বাইরে গিয়ে মারামারি করতে পারতো ও সরাটা মা দেখতেছি কোথায় মারামারি করবো দিকে পারি হ্যাঁ বলো শুভ্র কি বলছিস আমি তোদের কিরকম হয়ে গেলে 5 minus y 5 minus minus 3 সমান 5 plus 3 সমান 8 এখানে y সমান মানটা বসে আজকে অঙ্ক হবে এই একজন উত্তর খুলে রাখো ভুললে বললো হয়ে গেছে আমার এটাও ঠিক হয়েছে ও কিছু লিখতে না ওইটা হয়ে গেছে দেখো আমি কিন্তু পরে খাতা চেক করবো হ্যাঁ যদি না পেয়েছি এটা পেন নষ্ট তখন হবে এইটা y plus 8 সমান minus 3 plus 8 সমান plus 5 ব্র্যাকেটে এখানে মানটা বসিয়ে নেবো y ওইগুলো বড় লেখা আছে উপরে আর কি বলা ছিল তাহলে v y cube দাদা একটা ভুল করেছেন একটা এটা কি বলেছো গো ওই যে 4 কে 2 দিয়ে কাটলেন তাহলে ওখানে মাইনাস এক লাগিয়ে লিখেছো কই মাইনাস আর লিখে মাইনাস তো কাটেনি মাইনাস তো বসে কাটার সময় হয়ে গেছে বুঝে দাও কাটার সময় মাইনাস তো কাটেনি শুধু 2 কেটেছে মাইনাস তো মাইনাস আছে আচ্ছা পাঁচের উত্তর নিয়ে চলে যাবো হয়ে গেছে হয়ে গেছে কলকার পুরো অপরা খাঁচা বলতে হবে হ্যাঁ এটা বলি ই মা কি হয়েছে চিচি যাচ্ছে চিচি যাচ্ছে তোমার পড়া আছে তো খাতা দেখো বল চুপচাপ খাতা দেখো আসলে আমি না আসলে করো
সাড়ে 10টা বাজে ফোন বাজে অন্য না অন্য কিছু সাড়ে 10টা বলে দাঁড়ায় হয়ে গেছে তুই চুপ ছুটে বলা না বলে সব শেষ করে দেবো আজকে 12টা কি ক্লাস যতই বাজবে সব শেষ করে তারপরে হবে বুঝলাম এই সাইড ওরে এই সাইড এখন ঢোকা হয়নি বসে বসে কি করছো এই তাড়াতাড়ি ঢোকো তিনের কোনটা করেছিলাম বলো বিয়েটা তাহলে আয় থেকে শুরু করো 2x plus 7y সমান সমান 2 into x এর মান 2 প্লাস 7 into y এর মান মাইনাস 4 মাইনাস 7 সমান মাইনাস 3 x সমান 2 কমা y সমান মাইনাস 1 বসিয়ে দেবো আচ্ছা একদম উত্তর করে রেখো হ্যাঁ একদম সঠিক যে সব অঙ্ক করে এনে উত্তরটা করে রেখো এই দাম করে আসছি পাশে আবার লেখা রাখি ওই 100 200 লেখা রাখি লিখো না ওরকম না তুই বলো কোথায় লিখতে হবে দেখি কোথেকে পাওয়ার একটা বেঁচে যাবে আর অত মারবে না বায়ু গ্যাস ওর ডিজাইন করতে হবে না বলছে দেরি করে দিলে ভালো আবার অন্য জায়গায় করতে হবে না আমরা ধীরে সুস্থে ঢুকতে যাই ঠিক আছে না তিনটা স্যার এগুলো তো ওরকম হচ্ছে না সে হোল ব্যাকেট দিয়ে ওরকম যেরকম হচ্ছে না তো করলে তোর না পুরোটা পুরোটা তো হচ্ছে না এখন আর হচ্ছে না তো হচ্ছে না আমাকে না ফেলে কি জোর জবস্তি নিয়ে আসবো হবে তো মাথার দুটোর উপরে মাথার উপরে তো মাঝখানে কোন নেই তো প্লাস মাইনাস কোন থাকলো ওই হচ্ছে মাইনাস একের মধ্যে স্কোয়ার আছে তার এদিকে প্লাস আছে তাহলে মাইনাস প্লাস মাইনাস আছে তারপরে মাইনাস টাকা হাতে বেশি বসিস ওরা বড় একটা কথা আচ্ছা শোনো এক স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানে কি মাইনাস এক গুণ মাইনাস এক মাইনাস মাইনাস গুণ করলে তাহলে নিজে করে শেষ হলো নিজে করে 6.6 আসবে ভুল হয়েছে নিজে করে খাতে খায় কোথায় যেগুলো লেসা বুঝি তারপর যেগুলো কমপ্লিট সেগুলো কমপ্লিট ছবিটা দিবা না সেটাকে দিতে বলে ও সেদিকে দিতে বললো কি জন্য যেমন দিয়ে দিবে এখনই ভাবছি লিওর ছবি দেওয়া যেন ফটোশুট করবো ভাবলাম লিওর ছবি দুটো চোখ দুটো ফুটো করে মানে আগুন ধরে দেবো
দিয়ে চলবে ওই চলে তুলবে দিয়ে চোখ আগুন হেভি চশমা পরে আছে। না ওগুলো না না ওই শীত দিয়ে ফুটো করে আগুনে আসে না না হবে বিয়ের বেশ দাদা পেন দেবো দাদা পেন দেবো চশমা খুলে দেবো এই পেন দিয়ে চোখ লাগিয়ে দেবো চোখ দিয়ে দেবো তুমি বলে অ্যাসিড আর কি অ্যাসিড দিয়ে ঢেলে দেবে দাদা আমি টিপস দিচ্ছি ওই চোখ দুটো পেনে ফুটো করবা কি অ্যাসিড তেল দিবা আর পেট্রোল দিবা অনেক ধন্যবাদ তোমার টিপস দেওয়ার জন্য তুমি এতক্ষণ কি করছিলে তাহলে আমি দেখলাম তো তুমি এই সাইডে তাড়াতাড়ি নেবো কি আমল করছে আওয়াজ গেলে এদিকে খবর কিছু লাগাবি আইপি রাখবে খবর কিছু লাগাবি কবে কিছু লিখবো না তো একই লেখা হবে আচ্ছা একের কোশ্চেনটা আচ্ছা ওদিকে দেখুন তিন থেকে হবে একটা অঙ্ক ও বলে দিস তিনের অঙ্কটা -2x ইন্টু -3x স্কয়ার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণে 6x কিউব আই ভালো অত কথা বলছে আপনি কিছু বলছেন না বলতে হবে কিছু হ্যাঁ বলতে হবে না মাথা খারাপ করে দিচ্ছে লালা মুখ দিয়ে যেন আওয়াজ না বেরোয় হ্যাঁ লালা বলে কেন কে কো লালাটা কে গো তাই তো এটা বিষয় লালা আপনি তো বললেন কেমন আমি তো বললাম যে আমি কি করে গেলাম তুমি লালা ডাকলে কেন আরে আমার লালা শব্দ আসছে লালাটা কে সেটা তো বলবা আপনি যাকে বললেন তাকে লালা বলে কারণ নাম মাসুদ আপনি যাকে বললেন তুমি এই যে সোম কথা বলবো না মুখে ঠিক আছে আমি একটু বাড়ি তাহলে যারা সব কি বলে দিলে আচ্ছা আমার বললো ওটা বলে যে ঠিক কথা মাথাটা তো সব ভরে দিল ধরে দিল হাতে দিলে এখন খারাপ হচ্ছে নিচে মিলছে গুলো রাইট দাও বুঝতে পারছি বুঝতে পারবে চোখে শুধু তোমার সমস্যা তুমি না বুঝতে চাও না আচ্ছা দেখো তো মিলে কিনা 8 পর্যন্ত হ্যাঁ ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে এই যে পুরান এই মা বন্ধ করে লোকো তোমার মিলেছে এগুলো লেখা দেখি আরেকটা কই আগেরটা 8 বি ট্রিপল লাইন ধরো ধরো ধরো। এ? না গো আমি বিগত 6 মাস না মিস্ত্রিদের খুব গুরুত্ব দিয়ে ফেলেছি এটা ভুলে গেছি। এখন থেকে মিস্ত্রিকে একবারই ফোন করি আপনি আসবেন বলে হ্যাঁ যাবো তারপরে আমি আর ফোন করি তারপরে মিস্ত্রি ফোন করে আমি মিস্ত্রি ফোন করে বলেছি কাজ হয়ে গেছে আর করতে হবে না ও তেল মাটি করে লাভ নাই আরে পরে গুলো কর বেশি দিলে একটু বেশি ভাব বেড়ে যায় প্রজেক্টের করা আমি জানি না দাদা আমি ধাবে না আর দাদা 200 টাকা কাল জমা দিন কি হবে ওই তো বলে দিলাম আরে আরে সকালবেলা আছে বড়ন্দার কাছে প্রজেক্ট আছে হ্যাঁ ওই ফালতু কোন কাজে লাগে মনন্দা এক কাজ করবা তোমরা তোমরা হাত করে নেবা স্যার মন্দির পেছনে তোমার বারান্দে বড় আর না গো, ফালতু বুঝকে বোর্ড তোমার ওই বড় বড় অসুবিধা হবে না তুমি সে ক্যামেরা তুমি বল তোমার বলটা স্যার ওখানে কোথায় আরে না না আমু না আমু। কোথায় যায় দেখলে
গাড়িতে এসি আছে দুটো প্রজেক্টরের মধ্যে যে ক্যামেরাগুলো দাদা আছে তো বড় আপনি শেষে স্টেশনে লাইটে ঢুকতেই দিল না। ওখানে তুমি বলো দাদা মিশাই মাইনে কথা দেবো ওসব মাইনে কথা এটা বলো সব ওসব বলে দুঃখ দিয়ে লাভ নেই। এসি আছে ঘরে তোমাকে বলতে বলা হয়নি এক নম্বর, আর তোমাকেও বলতে বলা হয়নি। এসি আছে ফালতু থাকবে না। ওইসব ফালতু জিনিস এনে কোনো লাভ নেই। হ্যাঁ শিক্ষক একটা দিবসে এসি চলছে বই দেখতে হবে। আচ্ছা, একের কোশ্চেনটা হয়ে গেছে তো দুই থেকে শুরু করবো। আচ্ছা, এখানে হচ্ছে গুণফল নির্ণয় করতে বলেছে। 4a ইন্টু কি আওয়াজ করছে? আর নিলাম আপনি আরে ও সাবধান নিয়ে করে ছিল দিলেন না? ডাক্তার আনতে স্কিল তো আমাদের মানাই করে দিস। ও স্কেল ডাক্তার নিল এটা কাজ স্কেল। আমার ঠিক আছে, ধন্যবাদ। স্কেল আনবা না কেউ, হ্যাঁ? বাড়ি থেকে দাগ টেনে আনবা। পরীক্ষার সময় দাদা পরীক্ষার সময় কি আর করবা, ছোট স্কেল দিয়ে দাগ টানবা। আমি ছোট স্কেলে জানি আমার কাছে আর যদি এনেই থাকো তাহলে ব্যাগ থেকে বার করবো। 18 স্কেলে আমার কাছে হবে। আমার ব্যাগে ছিল ডাক্তার স্কেলে আমি তো বাজারে ছাড়বো। এই দেখো। আস্তে আস্তে দাদা একটা 3টে বেজে যাচ্ছে আমার আস্তে আস্তে লাগে কারণ আরো দেরি হবে পড়া একটা সময় পড়া আস্তে আস্তে তো করে একটা সময় তুমি বকছো কেন কতক্ষণ থেকে? দাদা কি লিখেছেন? বলো। ওই যে ও 2 নম্বর অঙ্কের শেষ লাইন শেষে পড়েছি। সি দুয়ের কোনটা কোনটা হয়েছিল? দুই থেকে শুরু করো। দাদা ভুল লিখেছো আইবেটা প্রথমে হাই হয়ে গেছে? দাদা ওকে পড়েছো? বলছিলাম এই দুটো অঙ্ক করবো বুঝতে পারছেন
কিষান সব ঢুকছো তো? নবদে শুরু করছো কষ্ট দিল এগুলো চোখ দেখতে পাচ্ছি না কি হয়েছে? দেখতে পাচ্ছি না শায়দ আমাদের করে দিয়েছি আগে এই পাশে গুলো ঢুকছে তারপর আবার ওইগুলো ঢুকছে আগে এগুলো ঢুকছে দুটো পাচ্ছি এগুলো লেখা হয়েছে তো? হ্যাঁ বসে বসে ও বললে হবে না, এখন তাদের ঢুকতে হবে। বুঝতে পারছি না বুঝতাম বুঝতে হবে একটু। কেন বুঝে অধিকার নেই কেন বুঝে যাবো। এটা দুই আর ডবল আইডেন্টি দুয়ের ডবল আইডে 3টে অঙ্ক আছে, ভেঙে ভেঙে করা আছে 3টে। দাদা প্রতিদিন সকালবেলা ছাত্র বন্ধুদের কম তুমিও মুখস্থ করে লেখো না, করো দেখি তো। ওয়াও ফালতু কথা বলো না। করে মাথা প্রত্যেককে বুঝাতে পারছি না হ্যাঁ, এইটা তুমি বলতো। এবার আমি মানছি ছাত্র বন্ধু থেকে করেছি। খুলে করেছিল তো স্বভাব। এটা টুকা হয়নি জেনে বুঝে দিলে কেন হ্যাঁ হ্যাঁ, টুকা হয়নি দাঁত বের করে পড়ে যাচ্ছে। তোকে হয়নি কেন, এটা তোমার প্রশ্ন বড়। ও দেখতে পাচ্ছে না ঠিকঠাক করে না, ও আ করে তাকাচ্ছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে না? আমি দেখতে পাচ্ছি তাও কি ভালো লাগে ঢুকছো না কেন? প্রথম থেকে ঢোকা শুরু করো। আওয়াজ পাচ্ছে না যদি ব্লস করে ফেললে কি ছাত্র বন্ধু জেরক্স করে নিলে কিন্তু শুধু শুধু আর জেরক্স করে সবাইকে আগে একটা পেজ দিয়ে দেবেন না সব কটা আমাকে সোজা তো বোর্ডে পাঠিয়ে দেবেন হ্যাঁ, এটাই কিন্তু ভালো কথা। পাবো সব থেকে ভালো জেরাক্স করে সবাইকে ধরে দিব কয়েকদিন বেলা তুই জানতে চাই বোঝানোর চাপ নেই মুখস্থ করে ওইটাই পরীক্ষা দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক, ভালো বুঝতে হবে। দেখছি ওই একটা কথা। দাদা কম হয়ে যাবে ছাত্র আর না, এবার ওই পরীক্ষাটা হোক দেখো তোমার 5 দিনের মধ্যে আমি একটা কত ছাত্র রেটিং দিই থাকবে। ওই একটা পরীক্ষা আছে না ইউআর পেপার ওটা হোক প্রথম পরীক্ষার পরে দেবো। তারপরে আমি তোমাকে রেটিং দেবো কত তুমি দেখবা শারীরিক গার্ড রেটিং মানে পয়সার মধ্যে কত দেবো দাদা পয়সা কিছু দেবে একটা আর্ট কেমন পড়াচ্ছে ওর জন্য 10 মিনিট মতো দেবো দেখবো জিরো এই আমার কি স্কেল করতে ও স্কেলটা দাও না একটু লাগবে মাইনাস 20 তো মেলাও। বুঝিয়ে দিন দাদা উত্তর মেলা মুখস্থ করে আসলে অঙ্ক বোঝানো যায় না, শুধু দেখো স্কেলটা রাখবে সব বোঝাবো। দেখো উত্তরটা মিলছে কিনা শুধু দেখো, আগে সাথে ঝুঁকে রাখো। সব মানে ভুলে যাচ্ছিস না ভুল হতেই পারে। কালকে দাদা পরীক্ষা দিতে গেছিলেন না, হ্যাঁ ফুড ডিপার্টমেন্ট ফুড ফুড ডিপার্টমেন্ট ইন্সপেক্টর এসআই ফুড ফুড ইন্সপেক্টর সাব ও ইন্সপেক্টর সায়নের দাদা ও দাদা ওরা ভুলে যেত কোন জায়গায় গো? গিলি গিলি কোশ্চেনে কি উত্তরে কি লিখেছে বলো? উত্তরে কি ঠিক লিখেছে আছে পড়ো। একদম ঠিক আছে পড়ো পড়ো গো, পড়ো শুনি। এই যে এ বললো যে বলে বলে কোশ্চেনের উত্তরটা পড়ো। ঠিক আছে বলছি ঠিক আছে তো? হ্যাঁ ও ঠিক আছে বলছো প্লিজ ফটো ভুলে দিস সব বলছে যে বলে তাহলে একটু কার্টুন একটা লোক রাখো আর তুমি একটা টোকার জন্য লোক হায়ার করো তুমি বোঝা পাও টু দাদা ওই প্রীতম দাকে নিয়ে বলে গেলো না, বলে না। দাদা মাইনে তাই আগে চলে গেল
স্যার কাছে মিডল থেকে দেখি যায় শোনো, কি বললো? একটু কথা না, এখানে উত্তর কি আছে বলো? মাইনাস 3a মাইনাস 1 3 আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পারছি। এই দাঁড়াও না, মুখ তুমি ভুলে যাচ্ছি। 5 দুগুণে 10 a কি বলতে হবে? উল্টো পাল্টা বলছে তো তোমার লাইফ বন্ধ হয়ে গেল ওই জায়গা চলে গিয়েছে তোমার নাম উল্টো পাল্টা বলছে এ সব দাঁড়া, এখানে একটা ভুল হয়েছে তো। আচ্ছা হ্যাঁ, এবার তাহলে 7 এর থেকে 10 এ বাদ দিলে মাইনাস বলছে তুমি যে ইনকাম করো তোমার লক্ষ্মীর ভেতরে চলে যায় এইসব বলছে আমার তো অলরেডি 3 বছরের লসে রান করছি আমি। এইসব বলছে আরে না আমি অভিশাপ দিচ্ছি আর ঢেলে আর এদিকে যাও ইনকাম করবে লোকে লোকে চলে যাবে হ্যাঁ ঠিক আছে। প্রিন্টারই অর্ধেক খরচ হচ্ছে না প্রিন্টারই অর্ধেক লস হচ্ছে না তুমি বলো প্রিন্টারই অর্ধেক লস হচ্ছে না ওই আরে ওরা ওরা না স্কুটি লস করছে না সেকেন্ড এক মানা বিছানা শুধু বলবে প্যান দিলে হেল্প করে দিতে তাই মেডিসিন না বলে স্যার কালকে মিল থেকে দেখে আসবা খেলে খাবে ছেড়ে ছেড়ে ওর থেকে নতুন প্রিন্টার কিনে দিলে তো ভালো হতো কেন আমাকে বলে দিচ্ছ আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, দিচ্ছ যখন আমি হ্যাঁ হয়তো বলেই দিই। ও আচ্ছা ওই খুশি লাগা উচিত আচ্ছা বাচ্চাদের মনে খুশি রাখতে হবে। আচ্ছা তোমার এ তুই বকো না। তুমি পৌঁছে গিয়েছে তুই দেখো ওই আইপিএল দুইটা বুঝতে পেরেছো নিজে নিজে। এখানে একজন আছে পড়ানোর জন্য একজন রাখবা দাদা কথা বলে যাচ্ছে কিন্তু আমি বলছি না আর পরীক্ষা আমাদের সমস্যা কি বলতো, সামনের লোকজন এত চিল্লাচ্ছে না, পেছনের লোকজন আবার শোনা যাচ্ছে না। হ্যাঁ ওই জন্য সামনের লোক যদি চুপ থাকে তাহলে আমি শুনতে পাবো। আমি সামনে তো থেকে পোষা দিতে হবে পোষা উপরে উপদেশ দাও ভালো উপদেশ আমার আগের দিন তো করে আনতে হলো, করে দিচ্ছে একটা। ওই যে আমার মুখ বন্ধ হয়ে গেছে। দেখবা এই ঢোকা হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। আমি সব করাচ্ছি সব একদম সঠিক বল লাল সিং এই তাহলে আসতে লাইট আর তোমার বুঝে পেরেছি বিকেল করে এনেছি ওটা না জাদু করছে ওরা লিও চেঞ্জ করে রাস্তার সামনে একশো তোমার ভ্যানে চোখ নেই ওটা তো আমার এর জন্য প্রাপ্ত ছিল তারপর আগের বছর প্রাপ্ত ছিল। হ্যাঁ, আর এই বছর ঘুরাচ্ছে আচ্ছা, তুমি ছুটি শুনে নাও। মনে করো। চুপ কেন কর বলবো? এই বুঝলাম। ভেতর থেকে তো মুখ বসে চলছে ওই শয়তান দাদা কি কি হলো? ঢোকা হয়নি? না 105 হ্যাঁ 105 পাতা কোষে দিবি 6.8 হয়েছে? ওরা তুমি নিজে করে লিখে দিস তো ও সরি, নিচে করে 6.8 কোষে দিবি বলে না, নিচে করে। আমি আচ্ছা, এখানে কোনটা কোনটা করেছিলাম বলো তো? একটা আর একের পেজ এক একটা তাই না, তাই দুই থেকে শুরু করো। বসে দিচ্ছি এগুলো প্যাটে করছি মাকে অফ করতে চাকাই শেষ করে কোর্ট মাস্টাররা 2 ঘন্টা বলে 2 ঘন্টা পড়ায় তুই 2 ঘন্টা বলে 2.5 ঘন্টা আরে না গো, অন্য মাসটা ভালো করো। আমি ছাত্রদের মুখস্থ করতে ছেড়ে দিচ্ছি, তুমি ছাতে বড় ছাপি ফটাফট টুপে নাও, নাহলে ভুলে যাবো, আবার ভুলভাল ওই হয়ে যাবে। দিতে পার তোমার পেনে ছাত্রবন্ধু সব ঢুকিয়ে রেখেছি পেন চলছে তুমি পেন দেখ রাখায় নিজে হাতেই ধরে তোমরা রাখছে কথা বলছো, তুমি কম কথা বলো, কথা বলো না। দেখো তো মিলেছে কিনা?
ও দাদা কি করে হলো কিছুই তো মাথায় ঢুকলো না তোকে না বুঝি দেবো তোর মাথা ঠিক উমা, ঠিক আছে না? আমার মাথা আচ্ছা তুই কি বাড়ি থেকে আমার চেষ্টা করে মাথা এসেছিস? উপর দিয়ে গিয়েছে চেষ্টা করেছিস? হয়ে গেছে জানি তো ও তুই তো পড়তে আসবি তাহলে তোর অধিকারই নেই জিজ্ঞেস করার তারপরে বাড়িতে ফোন করা ওটা আছে অধিকার তুই তো তারা তো অনলাইনে ছাড়ে ইউটিউবে ছাড়ে দেখিস ওটা দেখবে না তো আমি তো ওটাই বলছি এটা বুঝতে পারছি না কারণ আগের দিন এক একটা সমস্যা নিয়ে আমরা যদি এক ভালো করে বুঝবো আজ বুঝে নেবে আগের দিন জাস্ট পরীক্ষা হয়েছে খাতা দিয়েছি তারপরে ওই 4টে না 5টা অঙ্ক হয়েছে শুধু এক একটা অঙ্ক অনেকটা সময় নিয়ে বোঝানো হয়েছে তুমি তো আসবে না কেন আসলে একটু বলো কারণটা বলো কারণ নেই কোনো এখন মুখ চুন হয়ে গেছে রং করে দাও মুখে ও সেটা তো অর্কেস্ট্রা ছিল না অর্কেস্ট্রা দেখে লাভ ও ঘুমায়নি আমাকে কারণ বলেছে আরে না অর্কেস্ট্রার পার আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল আমাকে কারণ বলেছে ও না অর্কেস্ট্রার ওই আগের দিন অনেক একটা অব্দি দেখেছিল বাড়িতে ঘুম ভাঙিয়ে দিল না ও না আচ্ছা আমারই ভুল এই ভুলে যাবো তাড়াতাড়ি অর্কেস্ট্রার পার বলতে a প্লাস by ইনটু আমি বুঝিয়ে দেবো চিন্তা করো না হ্যাঁ? তুমি জাস্ট টোকো আগে টোকাটা শেষ করো বুঝলে তো বাড়িতে তো বলতে হবে সিলেবাসের মধ্যে শেষ করেছি লাস্টের দিন মতো হয়ে গেছে স্যার বলে ওটা বলে 16 না 10 আচ্ছা ওইটা বললে কি করে বুঝবো এই যে এটা 4 লাইন 3 লাইন এটা এটা 16 আর 2 16 by ইনটু 4a মাইনাস 6 হ্যাঁ সবের মানে সব সুমন মাকে বলে কি হবে খুব পারবো তুমি নিজের কথা ভাবো তুমি সুমনের কথা ভাবছো ও পারবে তুই কিছু ওকে তোর বাকে বলবো না ওর সাথে নিতেই আসে ফোন করে বলো ফোনটা পাওয়া যেত দেখতে পাচ্ছি না দেখো দেখো ভালো করে দেখো আমরা শীত পাল্টেছি এই না শীত মাঝে শীত পাল্টেছি দেখে শ্বশুর বললো তো বাড়ি কি বলবো চুপ কর না এটা বাড়ি শুনিস হুম ব্যাকের ভিতর মানে যে পুরো ঘর কটা ছিল না ওইটা কালকে ঝাড়াতে বাইরে দেখছি শাল পাতা মুখ করে দুইটা তুই টুকু না ভালো করে আরে মুছে দেওয়া তো তুমি ওই জন্য তো বাইরে বুঝতে যেই শাল পাতা পট করে তো তুই টুকে নাও ঠিক বুঝো টুক ওরা তো কি বলছে কিচ্ছু শাল বলছে পাতা না। ব্যবহার হয় আচ্ছা সোহম তুমি কি চাও তোমাকে পিটানো হোক দেখো আমি কিন্তু পার্সোনালি চাই না আমরা সবাই চাই সবাই চাই হ্যাঁ আমি শুনলাম ছেলে পিলে গেলে খুব মার খাচ্ছে অন্য জায়গায় হ্যাঁ খাই তো প্রতিদিন আমার এখানকার একটু বাদ মেয়েদের এত বার আমি সইব একদিন এমন দিন আসবে সবার সয়া আমি দেখতে পারবো এখন বুঝবে এরা তুমি করেছো তো এটা নিজে নিজে তো ও বুকে যাচ্ছে দেখো আমি বকছি কাজ করছি তুমি যখন বলছো তখন কিছু হচ্ছে না ও আমি কখন বকছি যখন নিজে একদম শুদ্ধ সাবিত্রী থাকতে পারবা তখন অন্য নামে দোষ দেবা দেখো সমস্যাটা ওটা না সমস্যাটা হচ্ছে এই পর্যায়ে যে ও যখন বকছে আমি তখন শুনতে যাবো কি তুমি তখন বকতে শুরু করে দিচ্ছ ও বক তুমি শান্ত থাকবা এরকম বক না ক্লাস জুড়ে তুমি শান্ত থাকবা ও তারপর ক্লাস জুড়ে বকবে তখন আমি দেখবো তুমি কোনো কথা বলবা কি না। সব বলছো তুমি কোনো আমি শুনবো তো তুমি কোনো কমপ্লেন করবো না লিখতে বলেছি লেখো লোকের কথা তো শুনতে বলিনি তোমাকে আমার এখানে আওয়াজই পৌঁছচ্ছে না
ঠিক আছে আর বুঝবা না তুমি বুঝাবো বলেছো সমস্যাটা বলো ওই যখন ডট দিলে না 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 কোনো হ্যাঁ ধরে রাখো একের যুগ হ্যাঁ বলো দুটো ব্র্যাকেটের মাঝে ডট দিল না ডট করে তো এই গুণ তাহলে পরের লাইনে যোগ করবে ওখানে যোগ গুণ করা হয়েছে তো যোগ চিহ্ন এই গুণটা 11 দিয়ে এই ব্র্যাকেটকে করা হয়েছে বুঝেছি প্লাস ওটা বড় তাই ওই যোগ ও বড় ছোট বলে কোনো বাম কিছু নেই। দিকে যোগটা এখানে বসবে হ্যাঁ বামের ব্র্যাকেটটাকে ভেঙে প্রত্যেকটা পদে এই ব্র্যাকেটটাকে গুণ করা হয়েছে মানে বাম দিকে যোগটা বসবে তোমার ডান দিকে যুক্ত করতে হবে। ডান দিকে বসবে না হ্যাঁ বলো ডান দিকে বসবে। তাহলে 11 ডান দিকে বাইরে করে আনুনি কেন আমি ওইটা যেমন বসবো আমি লাস্টে বলবো কি হয়েছে লাস্টে বাংলা দেবো করে নিয়েছিলাম না তো। হ্যাঁ ঠিক আছে কিন্তু পার্টি আচ্ছা বিয়ের আমরা করে দিয়েছি না মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই করে দিয়েছি। করোনি তো হয়ে গেছে বিআই খুব ভালো কি বুঝতে পারলে পরেরগুলো করো আশা করি কিছু বুঝতে পারোনি কত পেয়েছে শুনে নাও একটু বলে তুমি এই বছর বীজগণিত বুঝতে পারবে না তার আগামী বছরও বুঝতে পারবে না এবং মাধ্যমিক পর্যন্ত বুঝতে পারবে না যদি বীজগণিতের টাইমগুলোতে এভাবে কমে যাবে আমাদের সিলেবাসে একমাত্র অঙ্ক বীজগণিত যার জন্য প্রচুর নাম্বার থাকে কিন্তু কামাইয়ের জন্য জনগণ বুঝতে পারেনি বছরের শুরুর দিন বলেছেন ওটি খেয়াল করবা পড়াশোনার চাপা করার মতো যতক্ষণ পাম্প করবা জল বেরোবে আরো বাড়বে জলের পরিমাণ পাম্প করা ছেড়ে দিলে আবার 4-5 বার টিপে টিপে যখন জল তুলতে হয় প্রথম 4 বার পাম্প করে যখন জল পড়ে না এটাও সেরকম খুচি খুচি করতাম খুঁজে খুঁজে জল তুলে তারপরে আস্তে আস্তে তোমার বেরিয়ে যাবে। আবার তুমি ছেড়ে দেবা আবার তাই আমি 3 দিন এটা খুব সাবধান আমি দুদিন কারা করেছি আমি একদিনে খাবো। তার জন্য আমরা একটা ব্যবস্থা রেখে দিয়েছি যাতে বাচ্চারা বিভিন্ন সময় করতেও পারে তা তো কাজে লাগাবো না আমি লাগাই ইন্টারনেট তো খেলা করার জন্য গেম খেলে আমরা কিন্তু ওই তো ওই বিস্কুটে আছে ওর কিন্তু বাড়ি বাড়ির কাজ কাপড়ে তো- জন্য ডুবে যাবে ওর বিস্কুটে ছুটে যাবে বুঝতে ওর পেরেছো লাগছে দাদা এখন ফোন মানুষের পকেটের মধ্যে পুড়ে যাবে মানুষ ফোন আমাদের কন্ট্রোল করে আমরা কোথায় ফোন কন্ট্রোল করবো ফোন কন্ট্রোল সমস্যা তো এটা ওর দিক যাই হোক আমাদের তো নিজে করে 6.8 হলো এবার খুশি দেখে বলছে আগে তো দেখি ওটা ভিআইটা করালেন না আমাদের মাথা মাথা ফেটে ঠিক আছে আচ্ছা আগের দিন বলে দিয়েছিলাম কি বলেছিলাম সবাই জানে তুমি জানো আমাদের নেই একটু বন্ধুদের থেকে শুনে নিও বিরাট ডিগ্রি আছে বল না বলে দাও বিয়ের অঙ্কে কেন করালাম না এটা তো বলেছে আর লাগবে হ্যাঁ উত্তরে সমস্যা আছে তাই আচ্ছা 108 পাতা বার করো কোষে দেখি 6.3 পর্যন্ত শুয়ে বলো একটু বলছে কি বাবা এটাই শেষ প্রচুর ভুলবো এবছর প্রচুর ভুল 108 আচ্ছা একের কোনটা কোনটা করেছিলাম এক একে একটাই ওরে 108 এর টা আর লাস্টেরটা আচ্ছা তাহলে দুই দিন কে পারছে না আর 108 ও এখন যেরকম তাড়াতাড়ি করছেন সারা বছর যদি তাড়াতাড়ি করে তাহলে সিলেবাসটাও তাড়াতাড়ি শেষ হবে। আর মাইন্ডে বলে তাড়াতাড়ি হবে আচ্ছা তাড়াতাড়ি তখনই শেষ করা যায় যখন বাড়িতে সবাই বাড়ি কাজ করে নিয়ে কোনো ডাউট না জিজ্ঞেস করে। সেটা নাকি বল তাড়াতাড়ি এক লাইন করার পরে দ্বিতীয় লাইনে কি কি গলা আটকে যায় এটা কি হবে দাদা এটা কি হবে যোগ না বিয়োগ সেটা তো বলছি আমার মাইন্ডে ঢুকবে না তার জন্য সময়টা লাগে তিনটে জিনিস তখন সিলেবাস বলবি ওদের তো স্কুলের পরীক্ষা আর আমাদের মাথা তুমি খুব তাড়াতাড়ি করছিস সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করে দিলে আমাদের মাথা ধরতে পারবে না। সেটা আমি কথা দিবি বলবে না তুমি। আর মাথা ধরতে গেলে সিলেবাস শেষ হবে না স্কুলের পরীক্ষা টাইম করতে হবে দাদা তখন আর স্কুল শেখাবে না তোমাকে তখন দীপ বলবে সমস্যার চারিদিকেই আছে আর সমস্যার মেন জায়গা হচ্ছে কি বলতো স্কুলটাকে সমস্যা দেওয়া যাবে না ওটা সরকারি কি করবে তাড়াতাড়ি করে তোমার দায়িত্ব তুমি তো নিজে সেলফ
ডিপেন্ড যে কাজ করতে দীপ দাদা সেলফ ডিসিপ্লিন দিয়ে রেগুলার করতে আসতে পারো, দীপ এরকম রোজ বাড়ির কাজ করে আনতে পারো, সেটা তুমি আনবে না, দোষ দেবে আমার নাম। আমি বলবো আমি ভিডিও দিয়ে দিয়েছি, তুই দেখোনি, তোমার দোষ। ওরা দীপ এরকম তাড়াতাড়ি করে বলবে সেটা তুমি জানো, আমি আমি করতে আসেনি, আমি তোমার সৌভাগ্য আমি দিয়ে দিয়েছি তোমাকে, তাও যদি না করো, তুই এখন ক্লাস ধীরে ধীরে যদি চলে যায় তার জন্য তারও ব্যবস্থা করা হয়েছে। তুই যদি না পড়ো আমি কি করবো? তুই যাবো আমাকে। বহুত ব্যবস্থা আছে। দাদা, সিলেবাস নেই এই জন্য কখনো ভাবতে নেই। ও তাড়াতাড়ি সিলেবাস শেষ করবে দিয়ে পরীক্ষা শেষ হলো চলো ছোট তো করি আর একটা অফ করে বের করে দিই আরে কি ছাড়ো তুমি ঠান্ডা লাগবে করবো এখন সমস্যা কোথায় বলো তো, আমাদের যে এর আগের 5খানা চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যে জায়গাটা হয়নি, যে ছোট জায়গাটা হয়নি, 4টে চ্যাপ্টার প্র্যাকটিস করা যায়, সেখান থেকেও তো 15 থেকে 13 পাওয়া যায়, কেন একটা নিয়ে পড়তে থাকবে? ওরা একদিন পড়ানো দিয়ে বলো তো রিভিশন করেছো কিনা একটাও, আর পুরোনো চ্যাপ্টার নিজে নিজে ওরা আমি বলে দেবো, তারপরে তুমি করবা। বলছি যা আমি বলছি এখন বলো দাদাকে কোশ্চেন করলেই দাদা ঝেড়ে মুখ ঘন্টা দিয়ে দেয়, পড়া নিয়ে একটা অঙ্কের চ্যাপ্টার বাড়িতে করতে দাদা খারাপ হয়ে গেল, খুব মুশকিল, শুয়ে পড় কি কষ্ট গো। আরে দীপের বাবাকে কালকে আমাকে ফোন করেছিল, বাবাকে বলেছিলেন? কেন বলুন, কি বলবো? করতে আসুন, বললো বা ছেলেকে দেখবো বলে না বাবাকে, বাবা আমি তো পড়তে যাইনি, দাদা তো আজকে বুঝিয়ে দিল না আগের দিন এগুলো। দাদা বলতো সবারই একটা কথা আমার ছেলেটাকে দেখো আমি চিন্তা করছি তোমরা কিভাবে এগোতে পারবা, আর তোমরা চিন্তা করছো কিভাবে দাদার নামে দোষ দেবো, কি করে হবে? আমাকে দোষ দিয়ে কি আরে হবে? না তাড়াতাড়ি করে টিপ বলবে খুব তাড়াতাড়ি করে ফেললে রাস্তা লোকে এত আস্তে আস্তে করছো সত্যি সামালেও দোষ পেছনেও দোষ আগালেও দোষ, পিছলেও দোষ, নাম্বার না পেলেও দোষ, দাঁড়িয়ে থাকলেও দোষ। নাম্বার পেলেও দোষ, গাড়ি থাকলেও দোষ পৃথিবীতে সাইডে গেলেও দোষ অল কিছু দেখলেও দোষ, পৃথিবীতে ঠিকই ধরে ফেলো দোষ আর হোমওয়ার্ক না করলেও দোষ, করলেও দোষ, বেশি করলেও দোষ। তুমি বেশি পরীক্ষায় homework দিয়েছো, বেশি পরীক্ষায় করলে আমরা দোষ। তিনটে বসে দেবো তুমি দেখো তুমি তিনটে লিখে দিই বেশি তাও করে হাত বাঁধা ছেলে হাত বাঁধা, তুমি এত আরে একটা homework লিখে দিয়েছো, তাও তুমি দোষ। আমিও মাঝে মাঝে ভাবছি কি সমস্যা গো। আচ্ছা এক্স এর আমরা করে দিয়েছিলাম না, পরীক্ষা যদি দুটো লিখতে তার হয় উপর- তিনটে লিখে দিই বলবে এক্স ডবল আই, আর ওপর বইয়ের মধ্যে কয়েকটা সমস্যার অঙ্ক থাকে, নিজের সমস্যা বানিয়ে কর। হ্যাঁ কথা দাদা পরীক্ষায় তিনটে দিলে তিনটে যদি করে আসি তাহলে দুটো বলতে হবে তিনটে করে দিলে বাড়ি এসে বলবে তারপরে দুটো করে হলো তিনটে আমাদের দুটো করে তো তিনটে করতে পারে। আর তার এই এত সমস্যা, তারপর অঙ্কের মধ্যে আর কত সমস্যা থাকে, নিজের সমস্যা বানিয়ে নিজে সমাধান করো অঙ্ক করে। ওটা করতে মানা করে দেয়। যাই হোক শোনো, এই অঙ্কগুলোতে ভাগ করতে বলেছে, ঠিক আছে? বেসিক নিয়ম ভাগের, ভাগ অঙ্ক শেখানো হয়নি ওই জন্য একটু বলে দিচ্ছি। হ্যাঁ? ভাগের নিয়মটা হচ্ছে যে গুণের ক্ষেত্রে নিয়ম কি ছিল, দেখি কার মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো কি করতে হবে বলবো, এ এ গুণ বি। এই পেছনে আমার আওয়াজ যাচ্ছে না? লসাগু করতে হয়েছিল। বেশ। এ স্কয়ার প্লাস বি আমি স্কয়ার বলছি, তুমি একটু বলো। আমি বলছি তো তা হ্যাঁ তুমি কবে বলবো? এ স্কয়ার প্লাস বি ওই তো স্কয়ার এ টু দি পাওয়ার এ x to the power 4 আর পুরোটা শোনো না। দাও তো মিষ্টি X বলো। to the গুণের power- নিয়মটা কি? ঘাতের যোগ হয়। আচ্ছা আর গুণের নিয়মটা ছিল এই দেখো প্রথমে যে সহগগুলো আছে সহগগুলোকে আগে গুণ করবে, তারপরে একই জাতীয় কিগুলো নিধানগুলোকে গুণ করবে। এবার সহগগুলোকে গুণ করো তো নরমাল গুণ, তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে 36 হতো। এদিকে অঙ্ক কি দিয়েছে ভাগ, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে যা আচ্ছা তাহলে 3 আর 12 হয়ে গেল ঝামেলা শেষ। এবার দেখো এখানে a আছে এখানে a আছে, তাহলে a কে a দিয়ে ভাগ করলে কত হবে? এ এ স্কয়ার কোন সংখ্যাকে ও ভাগ করলে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। এক হচ্ছে 1 হয় তো, তাহলে এখানে 1 লেখার প্রয়োজন নেই, হয়ে গেছে। তাহলে থাকলো কে পড়ে শুধু b, উত্তর হলো 4b। ও বাবা বুঝতে পারলাম? আচ্ছা কাটাকুটি, আচ্ছা এই অঙ্কটা না কাটাকুটি, কাটাকুটি করে সুবিধা হবে। দেখো 12ab আছে না, নিচে 3a আছে, আচ্ছা তো
তাহলে 3 দিয়ে 12 কাটো 4 হবে, এ আর এ কেটে গেল, তাহলে উপরে থাকলো 4। কাটাকুটি তো পারবা? তাহলে চারকেও তো কাটছে, চারকে 2 দিয়ে কাটছে। আর 4 কে 2 দিয়ে কাটছে, কিন্তু নিচে 2 নেই তো যে কাটবো ওটা দিয়ে। আচ্ছা এবার চলে আসি 12 এবি। 12 এবি ভাগ এটা খোপ, ওখানে 4 এবি আছে, তাহলে কি 12 এবি কে কত দিয়ে ভাগ করলে 4 এবি হয়? এখানে 12 আছে, এখানে 4 আছে, তাহলে 12 থেকে 4, তাহলে 12 কে না 4 কে কত দিয়ে গুণ করলে 12 আছে? 4 কে 3 দিয়ে গুণ করলে 12, তাহলে এখানে 3 বসবে। আচ্ছা এখানে এবি আছে, এখানে এবি আছে, তার মানে কি এবি কে ভাগ করার প্রয়োজন নেই, তাহলে উত্তর হচ্ছে 0। তাই হলো পরেরটা, মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান সমান কত? গুণ অঙ্ক তো জানেন, সবার প্রথমে চিহ্ন আছে, এখানে চিহ্ন কি, এখানকার চিহ্ন কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা এক্স স্কোয়ার গুণ এক্স, তাহলে এক্স স্কোয়ারের নিধান এক্স, এক্স স্কোয়ারের নিধান কত? এক্স, আর এর নিধান এক্স, তাহলে নিধান তো বসে যাবে। গুণের ক্ষেত্রে ঘাতগুলোর যোগ, এখানে 2, এখানে কিছু নেই মানে 1। স্যার আমার একটা প্রশ্ন আছে, এখানে তো গুণ আছে, যখন মাইনাস হয় তাহলে গুণে মাইনাস লেখা হয়। আসলে কি বলতো, গুণে মাইনাসে কিছু হয় না, মাইনাস আর এই এক্স এর সামনে কি চিহ্ন আছে? কিছু নেই মানে গুণ গুণ এক্স এর সামনে না, দুটো না। প্লাস বিষয়টা হচ্ছে গুণটা কোনো চিহ্নের মধ্যে পড়ে না, মানে চিহ্ন সংখ্যা দুটোই হয়, হয় প্লাস নাই মাইনাস। তাহলে এক্স এর চিহ্ন কি? কেন প্লাস? সামনে গুণে মাইনাস মানে গুণ আছে তো বলো কি চিহ্ন? এক্স এর চিহ্ন আমার ভুলে গেল, এক্স এর চিহ্ন হয় প্লাস নয় মাইনাস, তাহলে এক্স এর চিহ্ন কি? আর প্লাস নাই মাইনাস। আচ্ছা কখন প্লাস হয় আর কখন মাইনাস হয়? সামনে কিছু আচ্ছা আমি বলবো, সামনে কিছু না থাকলে আমি বললাম সামনে যদি কিছু না থাকে তাহলে প্লাস হবে, আর যদি সংখ্যা থাকে তাহলে সামনে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে। সংখ্যাটা চিহ্ন হিসেবে স্যার এখানে শুধু 3 হবে, তাহলে x স্কয়ার তো আছে, তাহলে x স্কয়ার কেটে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। এই শোনো, বিষয়টা হচ্ছে যে এই যে এই গুণটা প্লাস মাইনাসের মধ্যে তো পড়ে না, ভাববো না, তাহলে এক্স এর আগে কিছু নেই, কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 9x স্কয়ার ভাগ 3x স্কয়ার, তাহলে 9 কে প্রথমে 3 দিয়ে ভাগ করব 3 হবে, x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 আর বেশি লাগবে। স্যার এটা লিখছেন না কেন? এক স্যার এখানে তো যা- আগেও তো একটা মান আছে। স্যার লাস্টেটা খুবই সহজ, ওই যে ভিআইটা খুবই সহজ, ওটা মানে শুধু শূন্য। বললাম একেরও তো একটা মান আছে। হ্যাঁ একের মান আছে তো, 3 কে 1 দিয়ে গুণ করলে 3ই হয়, এখানে ফাইনাল উত্তর বসাতে বলেছে। ফাইনাল উত্তর তো 3 1 হবে, তাহলে ফাইনাল উত্তর 3.1 হবে না, 3 গুণ 1 3 1 কে 3, 3 উত্তর নাই। আচ্ছা পরেরটা x স্কয়ার গুণ x স্কয়ার, বলো তো রিমি কত হবে? x x2, জোরে বলো জোরে, কোথায় বল লিখবো? মাথায় ফুল লিখবো, জোরে বললেই হয়। আচ্ছা পরেরটা x স্কয়ার কে কত দিয়ে গুণ করলে 1 হয়? এখন কোশ্চেন হচ্ছে যে এখানে নিধানে কি আছে আদৌ? x y z নেই, তাই তো, আর বলেছি কি করতে? গুণ করতে। তাহলে বিষয় হচ্ছে যে কোন নিধানের ঘাতে কত থাকলে তার মান 1 হয়। না আমি বলে দেবো, বলবো মানে শূন্য না স্যার, ওখানে ওই সংখ্যাটাই বসবে, ওই সংখ্যাটাই বসবে। ওখানে শুনতে হবে উপরে 1 তারপরে x। হ্যাঁ তিনি একটা কথা বলেছে, এখানে হতে পারে a1/x স্কয়ার, কারণ নিচে x স্কয়ার থাকলে সাইডে x স্কয়ার কেটে যাবে 1 হয়, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে। আচ্ছা তোমরা কোন এরকম পড়েছো x টু দি পাওয়ার -2? হ্যাঁ না এটা আমরা ওই সূচক মূলকে করেছি বিজ্ঞান। স্যার এটা লাল করে দেবো। মূলক না, মানে তোমাদের সূচকের নিয়মে কি এটা ছিল? না ছিল না, তাহলে দরকার, তাহলে এটা লিখবা না, তাহলে হবে কি x স্কয়ার গুণ 1/x স্কয়ার সমান এই তো পরীক্ষায় আসবে। আসবে। শুদ্ধ হলে হবে না। কি কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তো শূন্য হয়। এই পাগলে আচ্ছা বলো
বিশ্বজিৎই বলো 0 ভাগ এবি কত হবে উত্তর? আসো পরেরটা 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বলো মিষ্টি কত দিয়ে গুণ করলে 0 হবে? আরে ও আরো সহজ। এটা কি সহজ? 0 দিয়ে গুণ করলে 0 হবে। বলো সায়ন স্যার কেন শূন্য দিয়ে গুণ করলে শূন্য হচ্ছে কেন? ওই সামনেটা বসবে। তুই পিপিটা ভর্তি হয়ে যা তাহলে বুঝতে পারবি। তোমার বাড়ির ফোন নাম্বার আছে? হ্যাঁ। খাতায় লিখো তো রাখতে। বল আপনার ছেলের মাথা খারাপ। কোন তুমি টাকা বলা দরকার। সে ঠিক আছে টাকা বলা না সুন্দর এখানে লিখে যাবে না। তুই দেখলি এরকম আমি অঙ্ক করে দিলাম। লাভটা যে লিখতে পারছি। সাবাস বেটা সাবাস। লিখেছো? উদাহরণটা কাজ করে। দিয়ে ওটাকে 0 দিয়ে গুণ করো। ওকে পিপিটা বলতে হবে। আচ্ছা বলো সায়ন হ্যাঁ, p শূন্যই কে আসবে। কত দিয়ে ভাগ করলে শূন্যই a হয়? আসবে স্যার। কেন গো? এটাই তো আমি বুঝতে পারছি কেন? এটা নিও রাফে গুণ করাবে ওকে। গুণটা করে দেখো শূন্য আছে। 0 এসছে তো ও কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হয় বলো বলবো কি হবে এটা? ওখানে হবে 3 ডবল এ। তাহলে কারণটা কি? শূন্য দিয়ে গুণ করলে ও, থ্রি হবে, থ্রি। 3ab হবে 3ab হবে এবি হলো ওখানে এ হয়। 3ab হবে ও তাহলে তো পারবো। তাহলে বলো পরেরটা তাহলে এ আছে উত্তরে। না না পরেরটা এ রাখ। এ আছে। 3b বল না ভালো করে দে। ভালো বি কেটে হবে। পরেরটা তো y হবে। পরেরটা y হবে পরেরটা y হবে। y এসে শুরু এগুলো বাস ছাড়া। আচ্ছা এবার আসুন বিষয়টা এই অঙ্ক বলে এমনি সহজ না এবারটা যেটা ভাগ করার পর উত্তর আছে না সেই উত্তরটা বাদে বাদ বাকিগুলো যেগুলো কেটেছে সেগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। ওটাই তো আমি বলছি। আচ্ছা এখানে দেখো x টু দি পাওয়ার 0 মানে 1 1 কে y দিয়ে গুণ করলে y হবে দেখো না 0 হয়ে 0 হয়ে যায় এমন কেন? কারণ শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয় আমার পরপর দুটো রসগোল্লা বলি। হ্যাঁ আমি আছে এই সাইড ওটা এমনি খোলা ওটাই গো কোন জায়গায় গো? এমনি তো খোলা চুরি দিয়ে হবে। চুটি ও ছুটি দাও দাও। যেগুলো আজকে আর হবে না তুমি করে দাও। এটা দাও হয়ে যাবে। দাদা হয়ে যাবে। তাড়াতাড়ি কথা হয়ে যাবে। তাড়াতাড়ি কথা তুমি বসো। পরে দিন আমাদের করে দাও। ওগুলো মুখস্থ নেই আমার বাড়িতে মুখস্থ করবো পরে কিন্তু আবার। দাদা ব্যাটারি চার্জ রে হবে তারপরে আটটা মাত্র অঙ্ক। বুঝি তো আটটা অঙ্ক মাত্র করে দিলে কেমন হতো? মুখস্থ নেই আমার আমাদের করে আসো যাও। তাই দিচ্ছি। তাই দিচ্ছি মুখস্থ করে আসে যাও। দাদা না খেলে এখন মাথায় কিছু ঢুকবে না না। না আমার অনেক টাইম টাইম মুখস্থ দাদা রান্না বান্না করতে হবে। যত টাইম লাগে লাগুক, এক রাত, একদিন, যত টাইম লাগে লাগুক। আমরা বসে থাকবো। আচ্ছা 1.5 দিন লাগবে মুখস্থ করতে 1.5 দিন পরে পড়া আছে চলে আসবে কোথায় আমি খাইবো নো এক্সাম দেওয়া এক্সাম যা ওই আটটা কলেজ ওই দাদা ভিডিও বলে রংটা বুঝতে পারিনি। স্যার বলে দিচ্ছি দাঁড়াও আচ্ছা শোনো তুমি এগুলো করবা দাদা একজনের পড়া আর এখানকার 5-এর গুলো করবা দেখো 2 আর 5-এর গুলোতে সরল অঙ্ক আছে তোমরা নিজেরা করতে পারবে এখানকার 0 এর মান কত আমি বলেছি x টু দি পাওয়ার 0 এর মান কত 1 বলো কেন এটা জিজ্ঞাসা করবো না। এটা মনে রাখবো যে x টু দি পাওয়ার 0 মানে 1 এই জিরো মাথায় হাতে জিরো ধরে ধরে তো 1 গুণ y মানে 1